বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। চরম গোপনীয়তার মধ্যে ভারত সরকার থাকার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু তার সম্পর্কে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি। এই অবস্থায় তাকে রাখা না রাখা নিয়ে উভয় সংকটে পড়েছে মোদী সরকার। জানা গেছে বর্তমানে শেখ হাসিনা ভারতের কোনো একটি গোপন ঘাঁটিতে অবস্থান করছেন। যুবরাজ ফয়সালের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা, আর ওই দিনই তিনি ভারতে চলে যান। ৩ সপ্তাহের বেশি হয়ে গেছে। গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় ভারতে এখন তার অবস্থানের বৈধতার ভিত্তি কি, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এ অবস্থায় উভয় কূটনৈতিক সংকটে পড়েছেন মোদী সরকার। মূলত শেখ হাসিনার অবস্থান নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে বেকায়দায় ফেলেছেন। তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে। তাকে অব্যাহত আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কেও সমান সচেতন রয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক প্রতিবেদনে এইসব কথা লিখেছেন সাংবাদিক দেবাদীপ পুরোহিত। তিনি আরও লিখেছেন, রাজপথে সহিংসতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে নয়াদিল্লির কাছে হিন্দন ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। তখন থেকে তিনি ভারতের একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় আছেন। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হচ্ছে কিনা অথবা তাকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক কোনো দাবি আছে কিনা, এমন প্রশ্ন ২৯ আগস্ট এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। এক প্রশ্নের জবাবে রণধীর বলেন, আপনি যে প্রশ্ন করেছেন তা হাইপোথেসিসের মধ্যে রয়েছে। এমন হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস আমার নেই। টেলিফোনে টেলিগ্রাফের ওই প্রতিবেদককে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এখন শেখ হাসিনা ফেরত পাঠানোর বলার দায়িত্ব এবং তাদের সেটা বলা উচিত। মির্জা ফখরুল প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিংয়ে তিনি এ বিষয়ে উত্থাপন করেছেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদ আরো বলেন, আমরা অন্তর্বর্তী সরকারে নেই, কিন্তু শেখ হাসিনার ফেরত আনার দাবি জানিয়েছি। তিনি যেসব অপরাধ করেছেন তার সবটাই বিচার হতে হবে বাংলাদেশে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তিনি কোথায় আছেন এ বিষয়ে নয়াদিল্লিতে ক্ষমতাসীন স্টাবলিশমেন্টদের ভেতরের একজন ব্যক্তি স্পষ্ট ছিলেন। বিষয়টিকে আজকের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশের সম্পর্কের অন্যতম লিনস্পিন হিসেবে দেখছেন অনেকেই। নয়াদিল্লির একটি সূত্র বলছে, শেখ হাসিনা ব্রিটেনে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার সম্ভাব্য ব্রিটেন যাওয়ার বিষয়টি পররাষ্ট্র সচিবের কাছে উত্থাপন করেছিলেন। বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু খোঁজখবর নিয়েছে। এ বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।